রে শেয়াল, সামনে তো ঈদ চলে আসছে। ঈদের মার্কেট কি কি করলি? আমাকে তো দেখাসনি। আরে বইলো না বাঘ মামা, ছেলেগো জন্য অনেক মার্কেট করছি, কিন্তু নিজের জন্য কোনো মার্কেটে করতে পারি নাই। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে শিখব কিভাবে কার্টুনের শর্ট ভিডিও তৈরি করা যায়। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সবখানে কিন্তু এখন শর্ট ভিডিও বেশি পরিমাণ ভাইরাল হয়। তো আপনি চাইলে শর্ট ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে মোবাইল দিয়ে শর্ট ভিডিও তৈরি করা যায় কার্টুনের। তো এখানে দেখেন ক্রোমাটুনস অ্যাপ ক্লিক করব, অবশ্যই মোবাইলের ডাটাটি ওপেন করে রাখবেন। এখানে দেখেন লেটস স্টার্ট ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখানে দেখেন পাশে কর্নারে একটি মানুষ চিহ্ন আছে, দেন ক্লিক করব। এখান থেকে সবগুলা নন করে দিব, এক এক করে সবগুলা নন করে দিব, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টারের উপরে সিলেক্ট করব, নিচে চলে আসব। এখানে দেখেন ইম্পোর্ট কাস্টম ফ্রম ড্রাইভ, এটাকে টিক করে দিব, দেন লোডে ক্লিক করব। এখান থেকে আপনাদের মোবাইলের ফাইল গ্যালারি ওপেন হবে। আপনি যে কোনো একটি গ্যালারির মাধ্যমে আপনার গ্যালারিটি ওপেন করতে পারেন। ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমি আমার একটি ক্যারেক্টার সিলেক্ট করব। তো আমি যেহেতু এটা একটা শর্ট ভিডিও অ্যানিমেল ক্যারেক্টারের জন্য তৈরি করব, সেজন্য আমি একটা অ্যানিমেল ক্যারেক্টার সিলেক্ট করব। এখানে দেখেন একটা টাইগার ক্যারেক্টার সিলেক্ট করলাম, চলে আসছে। এখান থেকে ওকে করে দিব, দেখেন চলে আসছে। কিন্তু এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে মুভ 1, মুভ 2, মুভ 3, এইভাবে মুভ 6 পর্যন্ত আছে, ঠিক আছে? তো প্রথমে আমি ফোন কল মুভ 1 ক্লিক করব, দেন এখান থেকে আমি এটাকে রান করাবো, ঠিক আছে? রান, এই যে দেখেন রান কিন্তু এখানে আছে, রান করাবো। ক্যারেক্টারটা কিন্তু হাঁটবে, ঠিক আছে? হাঁটতেছে ক্যারেক্টারটা। তো তারপরে আবার ক্লিক করব, মুভ 2 তে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দিব টেলক, সে কথা বলতেছে, এই পর্যন্তই রাখবো। প্রথমে হাঁটতেছে, তারপরে কথা বলতেছে। আর উপরে আরেকটা অপশন ছিল, সেটা প্রথমে বাঘটা চুপ করে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখেন একটি অপশন আছে, ক্লিক করব। এখান থেকে আমি গ্রিন অথবা ব্লু সিলেক্ট করতে পারি। ব্লু সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করব। তো এটাকে আমরা এখানে দেখেন REC রেকর্ড নামে একটি অপশন আছে কর্নারে। তো এখানে ক্লিক করে এটাকে রেকর্ড করে নিব, ঠিক আছে? তো আমি অলরেডি রেকর্ড করে নিয়েছি। এখন চলে যাব কাইনমাস্টারে। ওকে, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করার পরে একটু অপেক্ষা করতে হবে, ওপেন হইতে একটু দেরি হয়। এখানে দেখেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করব। এখান থেকে টিকটকের সাইজটা সিলেক্ট করব। দেখেন 2 নাম্বার, প্রথমটা ইউটিউবের, দেন দ্বিতীয় নাম্বারটা টিকটক, এটা সিলেক্ট করব। তো ক্রিয়েটে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদের মোবাইলের থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সুন্দর দেখে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আমি এই গ্রামের ব্যাকগ্রাউন্ডটা নিলাম, গড়ের, ঠিক আছে? তো এটাকে একটু বড় করে দিব। এখানে দেখেন প্যান অ্যান্ড জুম ক্লিক করব। ক্লিক করার পরে 2 হাত দিয়ে এই গড়টাকে একটু বড় ছোট করতে পারবো। ওকে, এখানে দেখেন সমান সমান চিহ্ন আছে, এটা ক্লিক করে দিব। এটা ক্লিক করলে কি হবে, আর জুমিং জুম আউট হবে না, ঠিক আছে? তো আমি এটাকে শর্টস ভিডিও, যেহেতু কত সেকেন্ড, ধরেন 15 সেকেন্ডে রাখলাম। ওকে, লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। এখানে দেখেন স্ক্রিন রেকর্ড একটা ফাইল আছে, ক্লিক করব। বাগে যেটা স্ক্রিন রেকর্ড করছি সেটা কিন্তু এখানে আছে, দেন এটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখেন ক্রস চিহ্ন আছে, ক্লিক করব। ক্লিক করার পরে ওটা কিন্তু ক্রস হয়ে যাবে। এখন আমি একটু নিচে স্ক্রল করব। এখানে দেখেন ক্রপিং নামে একটি অপশন আছে, ক্লিক করব। বাঘের চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে ক্রপ করে নিতে হবে। ওকে, ক্রপ করা শেষ। এখান থেকে বের হব, এটাকে একটু বড় করে নিব। ওকে, এখন আরেকটু নিচে চলে আসব। এখানে দেখেন ক্রমা কি নামে একটি অপশন আছে, ক্লিক করব, এটাকে ইনেবল করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু
পাশ থেকে সরে গিয়েছে। এটা যদি ঝাপসা ঝাপসা দেখায় তাহলে এদিক ওদিক করে নেবেন, তাহলে আরো স্মুথলি দেখা যাবে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আরো স্মুথলি দেখা যাইতেছে। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল এটা নয়েজটা রিমুভ করে দিব। এখানে দেখেন মিক্সার আছে, এখানে মাইকের উপরে ক্লিক করলে এটার নয়েজটা রিমুভ হয়ে যাবে। এখন দেখি বাঘটা কি করে। এখানে দাঁড়ায়, সে দাঁড়ায় রইছে। হ্যাঁ ধরেন সে দাঁড়ায় রইছে। ওকে, এই পর্যন্ত কাট। এখানে দেখেন লেয়ার উপরে ক্লিক করবেন, ট্রিম স্প্লিট ক্লিক করবেন, এখানে দেখেন স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু মাঝখান থেকে বাঘ হয়ে যাবে। দেখেন এখন বাঘটা কিন্তু এখানে সুন্দর মতো দাঁড়িয়ে আছে। তো আমি বাঘের যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেম আরেকটা শেয়ারের স্ক্রিন রেকর্ড করেছি, তো সেই স্ক্রিন রেকর্ডটা কিন্তু এখানে নিয়ে আসব। ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে শেয়ারের যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন এটাকেও সেম ক্রপিং ক্লিক করব, পাশ থেকে হচ্ছে ক্রপ করে নিব। ক্রপ করা শেষ, এখান থেকে হচ্ছে বের হব। ঠিক আছে, এটাকে লেয়ার উপরে ক্লিক করে এটাকে একটু বড় করে দিব। দেন নিচে চলে আসব, ক্রোমা কি নামে একটি অপশন আছে, ক্রোমা কিতে ক্লিক করলে আমাদের যে পাশের ব্যাকগ্রাউন্ডটি ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে, মানে শেয়ালের প্যাড দিয়ে হচ্ছে গাছ দেখা যাইতেছে। তো আমরা এটাকে এদিক ওদিক করে নিব, তাহলে হচ্ছে কিছুই দেখা যাবে না। এটা যেন মাথায় থাকে। আপনি যেহেতু একটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করবেন, হ্যাঁ ভিডিওটা কিন্তু কোয়ালিটি ফুল হতে হবে। আচ্ছা, এখন শেয়ারের লেয়ারের উপরে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি একটু নিচে চলে আসব। এখানে দেখেন ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে, ক্লিক করব। দেন নিচে চলে আসব, এখান থেকে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু শেয়ারটা মুভ হয়ে যাবে। তো আমি হচ্ছে শেয়ারটাকে এই পর্যন্তই রাখবো, বাঘটাকে একটু নিচে নিয়ে আসব। যেহেতু বাঘ একটু বড় থাকে এটাকে একটু বড় করে দেই। ওকে, এখন প্রথমে হচ্ছে শিয়ালটা চুপ করে থাকবে, বাঘ কথা বলবে। ঠিক আছে, তো আমি শিয়ালটাকে চুপ করে রাখতেছি। শিয়ালের লেয়ার উপরে ক্লিক করব, দেখেন স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পরে বাঘ হয়ে যাবে। ঠিক আছে, মাঝখান থেকে বাঘ হয়ে যাবে। তো এখান থেকে বাঘের লেয়ারটা রিমুভ করে দিব, যেটা হচ্ছে প্রথমে আমি নিয়েছি চুপ করেছিল সেটা রিমুভ করে দিব। দেন এখন এখানে দেখব বাঘ কোথায় কথা বলে। এখানে হচ্ছে সে দৌড়াইতেছে, ওয়েট, বাঘ হচ্ছে লাস্টে কথা বলে। হ্যাঁ এখানে দেখেন কথা বলতেছে সে, বাঘ মামা হচ্ছে এখানে কথা বলতেছে। তো আমি এই সিনটা একবারে ফার্স্টে নিয়ে যাব, বাঘের কথা বলা সিনটা কিন্তু ফার্স্টে নিয়ে যাব, একবারে ফার্স্টে। ওকে, ফার্স্টে নিয়ে আসছি। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, দেখেন বাঘ কথা বলতেছে, শিয়াল কিন্তু কথা শুনতেছে। ঠিক আছে, তো এই পর্যন্ত ধরেন বাঘের কথা বলা শেষ। তো আমি কি করব, এখান থেকে হচ্ছে শিয়ালের লেয়ারে ক্লিক করে বাঘের লেয়ারে ক্লিক করব। যে বাড়তি অংশটুকু আছে ট্রিম ক্লিক করব। দেন ট্রিম রাইটে ক্লিক করলে বাঘের বাকি অংশটুকু কেটে যাবে। ঠিক আছে, এখন দেখেন ধরেন আমি এখানে যদি একটা ভয়েস দেই বাঘের, বুঝতে পারবেন ভয়েসটা কেমন হয়। একটা ভয়েস দিলাম, এখানে দেখেন রেকর্ড একটি অপশন আছে এই যে মাইক্রোফোনের মতো, এটাতে ক্লিক করে আপনি ভয়েস দিতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও স্ক্রিন রেকর্ড হইতেছে আমি এইভাবে ভয়েসটা দিচ্ছি। কিরে শিয়াল, এই ঈদে মার্কেট করছো? মার্কেট তো শেষ হয়ে যাচ্ছে, তুই মার্কেট করবি না? ধরেন এরকম একটা, সরি ভিডিও প্লে করে যদি দিতাম ভয়েসটা কিন্তু আরো সুন্দর হইতো। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে ভয়েস দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে বাঘ চুপ করে থাকবে, দেন শিয়াল কথা বলবে। এটাই তো না, এই যে বাঘের সিনটা আছে এখান থেকে এই পর্যন্তই বাঘ কথা বলবে, দেন শিয়ালটা চুপ করে থাকবে। এই ট্রিমে ক্লিক করব, ট্রিম ক্লিক করার পরে বাঘের যে অংশটুকু আছে এটা ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখন দেখেন বাঘ কিন্তু, ও সরি,
বাঘ মামা কিন্তু কথা বলা শেষ, যেখানে এসে কথা বলা শেষ হয়ে যাবে দেন শিয়াল কথা বলবে তারপরে। তো বাঘটাকে আগে অ্যাডজাস্ট করে নেই। ওকে, এখন আমি শিয়ালকে কথা বলাবো। তো শিয়ালের যে লেয়ারটা আছে ওই লেয়ার উপরে ক্লিক করব। এখন দেখব শিয়াল কোন জায়গায় কথা বলে, ওই জিনিসটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে শিয়াল কথা বলে, এখান থেকে শিয়াল কথা বলবে। তো আমি এটাকে রিমুভ করে দিব, দেন এই অংশটুকু একবারে প্রথমে নিয়ে আসবো। ওকে, টেনে প্রথমে নিয়ে আসবেন। তো এটাকে একবারে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এখন দেখেন শিয়াল কথা বলবে, বাঘ মামা কিন্তু চুপ করে থাকবে। বাঘ হচ্ছে চুপ করে আছে, দেন শিয়াল কথা বলতেছে। এইভাবে হচ্ছে আপনারা শর্ট ভিডিওগুলো বানাবেন। শর্ট ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়, ঠিক আছে। তো শিয়ালের যে বাড়তি অংশটুকু আছে সেটুকু আমরা রিমুভ করে দিব, দেন লেয়ার উপর ক্লিক করব, ট্রিম ক্লিক করব, ট্রিম রাইটে ক্লিক করব। সেম উপরের অংশটুকু মানে ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে সেটুকু কিন্তু ডিলিট করতে হবে। ট্রিমে ক্লিক করব, ট্রিম রাইটে ক্লিক করব, দেন অংশটুকু কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন শিয়াল কথা বলতেছে, মানে বাঘ মামা কথা বলতেছে, শিয়াল কথা শুনতেছে। এখন হচ্ছে শিয়াল কথা বলবে, বাঘ মামা শুনতেছে। এইভাবে হচ্ছে শর্ট ভিডিও তৈরি করতে হয়। তো আমি যদি আরেকবার আপনাদেরকে ভয়েস দিয়ে দেখাই, ভিডিওটা কিন্তু আরো সুন্দর লাগবে। কিরে শিয়াল, সামনে তো ঈদ চলে আসছে, এখনো কি ঈদের মার্কেট করসনি? আরে ভাই বইলো না, আমার কি আর ঈদের মার্কেট আছে? পোলাপানের ঈদের মার্কেট করেই পারি না, আর তুমি আমার মার্কেটের কথা বলো। ধরেন এইভাবে ভয়েস দিতে হবে। এখন কি করব, লেয়ারে ক্লিক করব। এই ভিডিওটাতে যে আপনার, এটা হচ্ছে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আপনার ভিডিওটা চুরি করে অন্য কোনো চ্যানেলে কেউ আপলোড করতে পারে। তো কি করবেন, আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো আমার হচ্ছে মোবাইল থেকে লোগোটা নিয়ে নিব। হ্যাঁ, দেখি কোন জায়গায় আছে লোগো। শরীরটা অনেক অসুস্থ, রোজা রাখছি তো সেজন্য অসুস্থ, মানে একটু খারাপ লাগতেছে, দেন আবার হচ্ছে ঠান্ডা লাগছে। পিক্সেল ল্যাব ফোল্ডারটা কই? আপনারা যারা কার্টুন ভিডিও শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমরা কিন্তু আপনাদেরকে প্রফেশনালি কার্টুন বানানো শিখাবো। আই এম সো সরি, আমার হচ্ছে পিক্সেল ল্যাব যে ফোল্ডারটা ছিল ওটা ডিলিট হয়ে গিয়েছে। দেন ওই ফোল্ডারে অনেক লোগো ছিল আর আমার চ্যানেলের নাম ছিল। তো সেগুলো কিন্তু এখানে অবশ্যই কর্নারে দিয়ে দিবেন। মাঝে হচ্ছে আপনার চ্যানেলের নাম ছোট করে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ভিডিও কেউ চুরি করতে পারবে না, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা কার্টুন ভিডিও শিখতে চান, আমাদের হচ্ছে কার্টুন ভিডিও শেখানো হবে, দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে আপনাদেরকে প্রফেশনালি কার্টুন ভিডিও শিখাবো, ঠিক আছে। তো ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে জীবনে কার্টুন ভিডিও শিখতে পারবেন না, যে কোনো একজনের কাছে হাতে কলমে শিখতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে। তো আমরা একটি কোর্সের আয়োজন করব, দেন আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।